আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সিবিএসসি বোর্ডসে যে এক্সামটা এখন আছে সামনে সেমিস্টার 1, তাতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস নেই, বাট আইএসসি বোর্ডসে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা আছে। তো সেটা আমি করিয়ে দিচ্ছি, আজকেই কমপ্লিট হবে। ভালো করে দেখবে সবাই, ভালো করে বুঝবে। ছোট্ট চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারের শেষে একটা নোট দেব। সেই নোটটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ওয়েভস, তাদের ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি এবং ইউজেস কি তাদের, সেগুলো লেখা থাকবে। সেইগুলো তোমরা আমি রেকর্ড করে দেব, তোমরা সেখান থেকে দেখে নিয়ে একটা নোট বানিয়ে নেবে। ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। আমি লাস্টে ওটা দেখিয়ে দেব। তার আগে আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের যে ক্লাসটা করাবো এখন, সেই ক্লাসটার অনেক কিছু বোর্ডসের সিলেবাসে নেই। ভালো করে শুনবে। অনেক কিছু বোর্ডসের সিলেবাসে বাদ দেওয়া হয়েছে। এই যে সিলেবাস রিডিউস করা হয়েছে করোনার জন্য, তার জন্য অনেক কিছু বাদ দেওয়া হয়েছে। বাট আমি বলেইছিলাম যে আমি সব করাবো। তো আজকে আমি সব কনসেপ্ট দেব, বলে দেবো যে প্রথম পার্টগুলো অত ইম্পর্টেন্ট নয়, ওগুলো আসবে না পরীক্ষায় কোশ্চেন, বাট তোমরা দেখে নাও। যেই নিটের ক্ষেত্রে কিন্তু পুরো পার্টটা আছে। তো যেই নিটের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের আর আলাদা কোনো লেকচার ক্লাস হবে না, এই ভিডিওটাই ওখানে যাবে। যেই নিটেরও সেম যাবে, আমি সেখান থেকে অঙ্ক করে আজকে তোমাদেরকে দেখাবো। তো আজকে আমরা শুরু করছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে, শুনে নেবে সবাই। ফুল সিলেবাসের মানে ইলেকট্রোস্ট্যাটিক্স থেকে, আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স কারেন্ট ইলেকট্রিসিটির এক্সাম নেওয়া হয়ে গেছে বোর্ডসে, বাট তবুও ফুল সিলেবাসের একটা এক্সাম হবে এই সানডে। তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, সেই পরীক্ষাটা তোমরা সবাই দেবে। তাতে ফুল সিলেবাস থাকবে, সেগুলো তোমরা ওখানে যা যা আছে সেগুলো রেডি করে এক্সামটা দেবে। তাছাড়া এর পরের যে ক্লাসগুলো আছে, সিবিএসসি আইএসসি কিছু স্যাম্পল পেপার বেরিয়েছে, তোমরা জানো সেটা। সোজা কোশ্চেন একদম। তো পরের ক্লাসগুলোতে আমি এই স্যাম্পল পেপারগুলো পুরো সলভ করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তাহলে সেগুলো হয়ে যাবে সলভ, এবং এই স্যাম্পল পেপারের যে পিডিএফ, সেগুলো আমি তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো। সেগুলো তোমরা গ্রুপ থেকে দেখে নেবে। শুরু করছি আজকের ক্লাস, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো প্রথম কথা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি আগে লিখি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে দুটো ফিল্ড থাকে। কি কি ফিল্ড থাকে? ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড। এবং এই দুটো ফিল্ড প্রপাগেশন ভেক্টরের সাথে, এবার কেন হলো? সেম সেটআপই তো আছে। আলোটা তো এরকমই ছিল। এবার ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে লেখো। ইন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি কি ফিল্ড আছে? ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ছোট্ট চ্যাপ্টার, ভালো করে বুঝে নাও। ইলেকট্রিক ফিল্ড ই দিয়ে ডিনোট করলাম, ম্যাগনেটিক ফিল্ড বি দিয়ে ডিনোট করলাম, এন্ড প্রপাগেশন ভেক্টর। প্রপাগেশন ভেক্টর কাকে বলে? যেদিকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যায় তাকে বলা হয় প্রপাগেশন ভেক্টর। কি দিয়ে ডিনোট করা হয়? সি দিয়ে। তাহলে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এন্ড প্রপাগেশন ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। প্রত্যেকের সাথে পারপেন্ডিকুলার। তার একটা ছবি দিচ্ছি আমি তোমাদের গ্রুপে, আমি সেই ছবিটা পাঠিয়েছি। 3D একটা দেখবে মুভ করছে কিভাবে, সেই ছবিটা আমি আঁকার চেষ্টা করছি। দেখো,
দেখো আশা করবো তোমরা বুঝতে পারছো, এটা যদি ইলেকট্রিক ফিল্ড হয়, এটা ম্যাগনেটিক ফিল্ড, দুটোর সাথে পারপেন্ডিকুলার ফিল হচ্ছে সবার। আর এই যে এই ডাইরেকশনে ওয়েভটা যাচ্ছে, এটাকে সি ভেক্টর বলা হয়। তাহলে সি এর সাথে ই পারপেন্ডিকুলার, ই এর সাথে বি এবং সি তিনজনই পারপেন্ডিকুলার, তাই বলা হয় ই বি এন্ড সি আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ক্লিয়ার সবার এত অবধি? চলো, এটা ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, এটা পরীক্ষায় আসতে পারে যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এন্ড প্রপাগেশন ভেক্টর আর মিউচুয়ালি কত অ্যাঙ্গেল করে সেটা দিতে পারে কোশ্চেন, আর অ্যানসার হবে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। নেক্সট এবার শুনবে। তো আমরা এখন যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে নাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তো কি সেই ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তার গল্পটা আমি তোমাকে বলছি। কি হয়েছিল, আমরা এর আগে যেটা পড়েছিলাম, এটা মুছলাম আমি ছবিটা, এর আগে আমরা যেটা পড়েছিলাম তার নাম ছিল ফ্যারাডেজ ল, তাই না? ফ্যারাডেজ ল কোথায় পড়েছিলাম? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাতে আমরা কি দেখেছিলাম? তাতে আমরা দেখেছিলাম যদি কোথাও ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় তাহলে সেখানে ইএমএফ ইনডিউসড হয়। যদি সার্কিটটা ক্লোজড থাকে তাহলে সেখানে কারেন্ট ফ্লো করে। তাহলে আমি কি বলতে পারি কারেন্ট ফ্লো করা মানে বলতে পারি চার্জ ফ্লো করা। আর যদি কোথাও চার্জ থাকে তার মানে সেখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে। তাহলে স্টেটমেন্টটা আমি কি এটা দিতে পারি, এটা কনক্লুশন হিসেবে কি দিতে পারি যে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, চেঞ্জ ইন বি লিখলাম, বি মানে হচ্ছে শর্টে লিখছি, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড produces an electric field, বলো এটা বলতে পারি কিনা? ক্লিয়ার? গল্পের মতো পুরো জিনিসটা ক্লিয়ার এত অবধি সবার? এবার তাহলে পরের কোশ্চেন কি? পরের কোশ্চেনটা করলো ক্যান চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড? কোশ্চেন করলো তোমার। এবার হ্যাঁ, তাহলে এবার কোশ্চেনটা এলো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জে প্রডিউস করছে ইলেকট্রিক ফিল্ডকে, তাহলে সিমিলারলি ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ কি ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করতে পারে, এটা কোশ্চেন এলো। তো তার জন্য ম্যাক্সওয়েল একটা এক্সপেরিমেন্ট করবে। কি এক্সপেরিমেন্ট দেখো, ভালো করে বুঝবে, পুরোটাই গল্প। কি এক্সপেরিমেন্ট করলেন উনি? একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর নিলেন, তার সাথে একটা ব্যাটারি কানেক্ট করলেন, একটা কি দিলেন, কি তোমরা বোঝো, জাস্ট একটা সুইচ দিয়ে কিটাকে অন করলেন। আমরা কি জানি, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের একটা প্লেট পজিটিভ হয়, একটা প্লেট নেগেটিভ হয়। তাহলে এই প্লেটটা পজিটিভ, এই প্লেটটা নেগেটিভ। তোমার কি মনে হয় সাথে সাথে কি পুরো প্লেটটা পজিটিভ হয়ে যায়, মানে পুরো পজিটিভ চার্জ এখানে চলে আসে, পুরো নেগেটিভ চার্জ এখানে চলে আসে, না অল্প অল্প করে চার্জ আসতে থাকে? হ্যাঁ, অল্প অল্প করে চার্জ আসতে থাকে। তাহলে সেই জায়গাটার কথাই বলা হচ্ছে, শুনবে ভালো করে। তাহলে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো নাকি?
তো কারেন্ট ফ্লো যে হচ্ছে সেটা তো দেখা যায় না, না? তো উনি কি করলেন, একটা পয়েন্ট নিলেন এক্স, কি নাম দিলেন, এক্স। এক্স এ একটা ম্যাগনেটিক নিডল রাখলেন। ম্যাগনেটিক নিডল বোঝো? দেখতে পাচ্ছে এই ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট হচ্ছে, তার মানে এক্স পয়েন্টের ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে। ক্লিয়ার এত অবধি? এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, তাহলে উনি কারেন্ট এরকম ভাবে যায় যখন, সেটা তো দেখা যায় না, না? তো উনি এখানে একটা এক্স পয়েন্ট নিলেন, সেইখানে একটা ম্যাগনেটিক নিডলকে রাখলেন। দেখছে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট করছে, এক্সপেরিমেন্টটা বলছি আমি তোমাকে। তো ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট করছে, তাহলে ম্যাগনেটিক নিডল যদি ডিফ্লেক্ট করে তাহলে বলা যায় কি এই এক্স পয়েন্টে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এবং সেটাও আমরা বলতে পারি কোন ডাইরেকশনে। যদি কারেন্ট এই দিকে যায় তাহলে থামকে কারেন্টের দিকে রাখো, নিচের দিকে কোন দিকে, ইনওয়ার্ডস, না? দেখো ইনওয়ার্ডস, তাহলে নিচে ক্রস হবে আর উপরে ডট হবে, তাই না? আচ্ছা, এবার তোমার কি ধারণা, এবার বলবে অ্যানসার। ওয়াই পয়েন্ট সম্পর্কে তোমার কি ধারণা? ওয়াই পয়েন্ট হচ্ছে দুটো প্লেটের মাঝখানে কোনো একটা পয়েন্ট। ওয়াই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড থাকবে কি থাকবে না, কি ধারণা তোমার? কি করে থাকবে? এখান দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে? তাহলে কি করে থাকবে? তখন উনি কি করলেন, থাকবে কি থাকবে না তো মুখের কথা বলে লাভ নেই। এক্সপেরিমেন্ট কি করবে? এক্সপেরিমেন্ট সহজ জিনিস, ম্যাগনেটিক ফিল্ড আছে কি নেই, কি করবে, একটা ম্যাগনেটিক নিডলকে রাখবে। যে ম্যাগনেটিক নিডলটা রাখলো অমনি দেখছে ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট করছে, তার মানে ওয়াই পয়েন্টও ম্যাগনেটিক ফিল্ড আছে। কিন্তু লজিক তো মিললো না বাবা। ওয়াই পয়েন্টের মাঝখানে, দুটো প্লেটের মাঝখানে, এখানে থোড়াই কোনো কারেন্ট আছে? তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এলো কোথা থেকে? বুঝতে পারছো? তখন উনি কি এক্সপ্লানেশন দিলেন বোঝো। তখন উনি বললেন যে এই যে এক্ষুনি বললাম, এইখানে চার্জটা কি, চার্জগুলো কি একবারে আসবে না আস্তে আস্তে আসবে? তাহলে এটা পজিটিভ চার্জ হবে, এটা নেগেটিভ চার্জ হবে, তাহলে এই সাইডে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, হ্যাঁ কি নয়? এই ইলেকট্রিক ফিল্ডটা ইনক্রিজিং না কনস্ট্যান্ট? ইনক্রিজিং, আস্তে আস্তে চার্জ তো আরো বাড়বে, তাহলে ইলেকট্রিক ফিল্ডও কি হবে, চেঞ্জ হবে। তাহলে আমি কি বলতে পারি এই চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ডটাই রেসপন্সিবল ফর ম্যাগনেটিক ফিল্ড? তাহলে এবার এই কোশ্চেনটায় চলে আসো, ক্যান চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড? বলো অ্যানসার কি হবে? ইয়েস। বলো শিখলে কিনা সবাই এত অবধি? কিন্তু কিন্তু উনি যে এরকম ভাবে বললেন, তখনকার যারা ছিল সায়েন্টিস্টরা, তারা এত সহজে মানতে চাইলো না এই কথাটা। তখন উনি ঘুরিয়ে বললেন, আগে শুনে নাও তারপর লিখিয়ে দেব। কি বললেন? বললেন এইখানে যে কারেন্টটা যায় সেটাকে বলা হয় কন্ডাকশন কারেন্ট, মানে যে কারেন্টটা আমরা জানি ওয়্যারের মধ্যে দিয়ে যায় তাকে বলা হয় কন্ডাকশন কারেন্ট। আর এর মধ্যে দিয়ে একটা কারেন্ট উনি বললেন যায়, ভাবো, সেই কারেন্টের নাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট। তাহলে এবার কি ফিল হলো?
এখান দিয়ে আইসি যাচ্ছে, মাঝখানে কারেন্ট নেই, এরকম ভাবার দরকার নেই। ভাববো এখান দিয়ে আইসি যাচ্ছে, এখান দিয়ে আইডি যাচ্ছে, আবার এখান থেকে আইসি যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারি সার্কিটটা কন্টিনিউয়াস হলো? কারেন্ট নেই, তো উনি বললেন কারেন্টটা তাহলে কিসের জন্য হতে পারে? কারেন্ট নেই, কিসের জন্য হতে পারে? চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের জন্য হলো। কিন্তু এটা এত সহজে লোকে মানছিল না। লোকে জানে যে কারেন্ট থাকলেই ম্যাগনেটিক ফিল্ড হয়, বায়োসেভার্স ল তাই করেছিল না? তা লোকে তখন এত সহজে মানছিল না, তখন ঘুরিয়ে বলল যে আচ্ছা ভাবুন ওখানে একটা কারেন্ট আছে, সেই কারেন্টের নাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট। উনি বললেন, তাহলে কে বলবে এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট কি চার্জের ফ্লোয়ের জন্য হয় না চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের জন্য হয়? হ্যাঁ, তো ডাইরেক্ট মানলো না, তাই ঘুরিয়ে বললো। বলো বুঝলে কিনা? তো আমি স্টেটমেন্টটা লিখছি, এবারে স্টেটমেন্টটা শোনো। স্টেটমেন্টটা হচ্ছে ইনসাইড টু প্লেটস, এখানে লিখছি ইনসাইড টু প্লেটস there is electric field, there is electric field which is increasing and this changing electric field produce magnetic field. Clear? বোঝা গেছে এত অবধি? তো তখন তো লোকে এইভাবে মানলো না, তো তখন উনি ঘুরিয়ে কি বললেন বলো? লিখছি, ঘুরিয়ে কি বললেন দেখো, আমি বলছি, লিখছি আমি। উনি বললেন কে? Maxwell says that inside two plates there is a current called displacement current. কি দিয়ে ডিনোট করে? আইডি দিয়ে ডিনোট করে। ক্লিয়ার? তারপরে শুনবে, this displacement current is not due to flow of charge. This displacement current is not due to flow of charge. It is due to কিসের জন্য? due to changing electric field. খুব ইম্পর্টেন্ট কথা এটা, বলো এটা বুঝতে পারলে কিনা সবাই? It is due to changing electric field. Clear সবার? এই যে বললো, ভালো করে শোনো, এতদিন আমরা কি জানতাম? দুটো প্লেটের মাঝখানে কোনো কারেন্ট নেই, তাহলে উনি ঘুরিয়ে বললেন এখানে একটা কারেন্ট আছে আইডি। তাহলে বলো এটা ক্লোজ সার্কিট কমপ্লিট হলো কি হলো না? তাহলে উপরে লিখছে, এটাকে বলে কন্টিনিউইটি। কি বলে? দিস মানে এই প্রবলেমটা, ঠিক আছে, যেটা বললাম,
also solve continuity 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 clear স্যার আরেকবার রিপিট করুন না দেখা যাচ্ছে these also solve continuityটা সলভ হয়ে গেল তাই না আমরা কি জানতাম এখানে কারেন্ট নেই কন্টিনিউয়াস হচ্ছিল না সেই কন্টিনিউটিটা সলভ হয়ে গেল তাই না ক্লিয়ার এবার শুনবে আচ্ছা এখানে আইসি এখানে আইডি কি মনে হয় ভেবে চিন্তে উত্তর দিও আইডি আর আইসি সেম হবে না আলাদা হবে কি মনে হয় কারেন্ট ইলেকট্রিসিটি তো পড়েছো কমন সেন্স ইউজ করে বলার চেষ্টা করো হ্যাঁ এখান দিয়ে আইসি যাচ্ছে এখান দিয়ে আইডি যাচ্ছে কি মনে হয় আইসি আইডি সেম হবে না আলাদা হবে ঘুরিয়ে প্রুভও করে দিলেন যে আইসি আর আইডি সেম এটাকে বলা হয় কন্টিনিউইটি ইকুয়েশন কি বলে কন্টিনিউইটি ইকুয়েশন পরীক্ষায় আগে বোর্ডসে দিত এখন এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে অনেক বোর্ডস থেকে যে কন্টিনিউইটি ইকুয়েশন সিলেবাসের বাইরে দেওয়া হয়েছে করোনার জন্য তার আগে ছিল প্রুফ কন্টিনিউইটি ইকুয়েশন সিবিএসসি ইয়ারে আসা কোশ্চেন এটা আমি প্রুফ করে দেখাবো তার আগে ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে উনি আইডির এক্সপ্রেশন বার করলেন এভাবেই মনে রাখবে আইডির ফর্মুলা হচ্ছে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি কোথা থেকে বার করলেন ডাইমেনশন অ্যানালিসিস থেকে ক্লিয়ার এটা হচ্ছে আইডি এক্সপ্রেশন ক্লিয়ার আচ্ছা না প্রুফ মানে ডাইমেনশন দিয়ে করলো এরকম কোনো প্রুফ নেই ডাইমেনশন দিয়ে এই আইডিয়াটা করলেন ঠিক আছে মানে ডাইমেনশন মানে ফাই এর ফর্মুলা কি ই ডট এ ইলেকট্রিক ফিল্ড ডট এরিয়া ইলেকট্রিক ফিল্ড এরিয়ার ডাইমেনশন জানো টাইমের ডাইমেনশন জানো এপসাইলন নটের ডাইমেনশন বার করতে পারবে সেগুলো বসালে কারেন্টেরই ডাইমেনশন আসবে সেখান থেকে এই আইডিয়া পাওয়া গেল ক্লিয়ার আচ্ছা পরের কোশ্চেন প্রুভ কন্টিনিউইটি ইকুয়েশন কাকে বলে কন্টিনিউইটি ইকুয়েশন IC is equal to ID ক্লিয়ার ID মানে তো জানোই IC মানে আমরা যে কারেন্ট পড়েছি সেটাই তাহলে কারেন্টের ফর্মুলা কি হয় dq বাই dt নাকি এটা কারেন্টের ফর্মুলা রেট অফ চেঞ্জ অফ চার্জ ফ্লো অফ চার্জ চলো আইডি দিয়ে শুরু করব দেখো কিভাবে হচ্ছে এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি এটাকে লেখা যায় এপসাইলন নট ডি ডিটি অফ ই এ তাই তো লেখা যায় তো ফাই ইজ ইকুয়াল টু ই ডট এ অ্যাকচুয়ালি ভাঙলে হয় ই এ cos থিটা থিটা 0 হয় আগে অনেকবার বলেছি গসেস থিওরেমে 0 হলে cos 0 1 হয় তাই ই এ ক্লিয়ার অ্যাপ্লিকেশন অফ গস থিওরেমে তোমরা পড়েছিলে দুটো প্লেটের মধ্যেকার ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা হয় সিগমা বাই এপসাইলন নট কোথায় পড়েছিলে অ্যাপ্লিকেশন অফ গসেস থিওরেম আমি ছবিটা এঁকে দেখাচ্ছি এরকম ছিল একটা এটা একটা সারফেস ছিল তার যে কোনো পয়েন্টে বার করার জন্য এরকম গসিয়ান সারফেস ড্র করেছিলেন মনে পড়ছে তার ভ্যালু বেরিয়েছিল এক্স্যাক্টলি সিগমা বাই 2 এপসাইলন নট দুটো প্লেট হওয়ার জন্য মানে ভেবে দেখো এটা যদি পজিটিভ হয় এখানে মনে মনে কি চার্জ রাখতে হয় পজিটিভের রিপালশন তাহলে এটা U1 হবে U1 এর ভ্যালু হয় সিগমা বাই 2 এপসাইলন নট
আর এখানে মাইনাস চার্জ, এখানে প্লাস, তার মানে E2 ও এদিকেই হবে, তাহলে E2 এর ভ্যালু হবে ও সিগমা বাই 2 এপসাইলন নট। এই দুটোকে অ্যাড করলে সিগমা বাই এপসাইলন নট। ক্লিয়ার? সিগমা মানে আমরা আবার পড়েছি চার্জ বাই এরিয়া, তাহলে E কে লিখতে পারি Q বাই A এপসাইলন নট। আমি এখানে ভ্যালু বসাবো এপসাইলন নট d dt অফ Q বাই A এপসাইলন নট ইনটু A ক্যান্সেলড আউট হবে, এপসাইলন নট কনস্ট্যান্ট বাইরে বেরোবে, এপসাইলন নট কাটবে, পড়ে থাকবে dq বাই dt which is nothing but IC। ঘুরিয়ে বললো, ঘুরিয়ে। বুঝতে পেরেছো সবাই? তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টটা কি? ডিসপ্লেসমেন্ট কারেন্ট হচ্ছে চেঞ্জ অফ ইলেকট্রিক ফিল্ডের জন্য যে কারেন্ট তাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট। ক্লিয়ার আইডিয়া? চলো, তাহলে যখন এটা জানা গেল তখন বললেন উনি অ্যাম্পিয়ার সার্কিউটাল ল আমরা যেটা পড়েছিলাম সেটা একটু মডিফাই করার দরকার আছে। তাহলে নাম মডিফিকেশন, এটা পরীক্ষায় দেয়, মডিফিকেশন অফ অ্যাম্পিয়ারস PERES অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, সার্কিউটাল ল। আচ্ছা, কি মডিফিকেশন দেখে নাও। যখন এই যে প্লেটটা করেছিলাম আমরা, এই পয়েন্টটার নাম x দিয়েছিলাম, মনে পড়ছে? x এর মধ্যে দিয়ে যে কারেন্ট যায় তার নাম ছিল IC। তাহলে x এর জন্য যদি আমি অ্যাম্পিয়ার সার্কিউটাল ল ইউজ করি, ক্লোজড ইন্টিগ্রেশন B ডট dl, আশা করব সবার মনে আছে, এটার নাম লাইন ইন্টিগ্রেশন, তাই তো? ফর্মুলা ছিল মিউ নট I, আমরা এখন লিখব IC। এটা কার জন্য? x এর জন্য। y পয়েন্টে যদি আমরা অ্যাম্পিয়ার সার্কিউটাল ল অ্যাপ্লাই করি তাহলে হবে ক্লোজড ইন্টিগ্রেশন B ডট dl মিউ নট, কে বলবে y পয়েন্টে কি কারেন্ট যায়? ID। তাহলে অ্যাকচুয়ালি মডিফিকেশন অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল কি হবে? ক্লোজড ইন্টিগ্রেশন B ডট dl is equal to mu naught IC plus ID। এটাকে বলা হয় মডিফাইড ভার্সন অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। x পয়েন্টে ID কত? 0। x পয়েন্টে ID 0 বসিয়ে দাও, পেয়ে যাবে x পয়েন্টের ফর্মুলা। y পয়েন্টে IC কত? 0 বসিয়ে দাও, পেয়ে যাবে y পয়েন্টের ফর্মুলা। So this is the modified version of ampere circuital law। ক্লিয়ার সবার? কোন জায়গায় ID না লিখে তার জায়গায় ভ্যালুটা বসিয়ে দেয়, এপসাইলন নট d phi dt। কেউ এটাকেও বলে মডিফাইড ভার্সন অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল, যেটা ইচ্ছা তুমি করতে পারো। ক্লিয়ার? চলো, একটা অঙ্ক হয়ে যাক, খুব সুন্দর অঙ্ক। লেখো অঙ্কটা। হ্যাঁ 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 বলো। IC 2IC লেখা যায়, বাট এখানে এরকম ভাবে লেখা হয় না। IC আর ID কে তো আলাদা ভাবে ডিনোট করলাম না। হ্যাঁ লেখা যায়, কিন্তু এরকম ভাবে লেখা হয় না। এটাকেই বলা হয় মডিফাইড ভার্সন। বোঝা গেছে? চাইলে লিখতে পারা যায়, কিন্তু লেখা হয় না, কিন্তু লিখলে ভুল নেই। চলো, তো অঙ্কটা দিচ্ছে ভোল্টেজ between the parallel plate, between the parallel plate capacitor
of capacitance 1 microfarad is changing at a rate of 5 volt per second. 5 volt per second. What is the displacement current? What is ID? ID কত বার করতে হবে। চলো করি, দেখো কিভাবে করব, ভালো করে দেখবে। ID ফর্মুলা এপসাইলন নট ডি ফাই ই বাই ডিটি, কিন্তু এখানে তোমাকে কিচ্ছু দেওয়া নেই। তোমাকে কি দিয়েছে? ক্যাপাসিটেন্সের ভ্যালু বলেছে 1 মাইক্রোফ্যারাড, আর ভালো করে দেখো তো আরেকটা কি বলেছে, ইউনিটের দিকে তাকাও তাহলে বুঝতে সুবিধা হবে। 5 ভোল্ট পার সেকেন্ড, এটাকে কি আমি লিখতে পারি ডিভি বাই ডিটি? দেখো কিভাবে করছি, দুভাবে করা যায়। সবথেকে সোজা মেথডটা আগে বলি। প্রথম মেথড হচ্ছে আমি কি বলতে পারি আইসি বার করা যা আইডি বার করা তাই? হ্যাঁ স্যার। আচ্ছা, আইসি ফর্মুলা কি বলে ফেলো? ডিকিউ বাই ডিটি। আচ্ছা, তোমাকে তো ক্যাপাসিটর দিয়ে দিয়েছে, কিউ এর সাথে ক্যাপাসিটেন্সের কোনো ফর্মুলা জানো? বাবা, সিটা কি বাবা? না, সিটা কি কনস্ট্যান্ট? ডেরিভেটিভ করছি না, কনস্ট্যান্ট। তাহলে সি ইন্টিগ্রেট, এই ডেরিভেটিভের বাইরে গিয়ে ডিভি বাই ডিটি, সি এর ভ্যালু 1 মাইক্রোফ্যারাড লিখছি না, পরে লিখছি ইউনিট, আর ডিভিডিটি কত 5, তাহলে অ্যানসার হবে 5 মাইক্রো অ্যাম্পিয়ার। বলো বুঝেছো কিনা? সোজা সোজা অঙ্ক বাবা, কিচ্ছু নেই এখানে, একদম সোজা চ্যাপ্টার, এবং সবথেকে কম টাইমে আমি তোমাকে এটা সলভ করে দেখাবো। এই পুরো চ্যাপ্টার শেষ করে দেখাবো সবথেকে কম টাইমে। ক্লিয়ার এত অবধি? আচ্ছা, আরো একভাবে এটা প্রুফ করা যায়, সেটাও করে দেখিয়ে দিচ্ছি। আরো একভাবে প্রুফ করা যায়, এই ফর্মুলা দিয়ে প্রুফ করা যায়। দেখবে এপসাইলন নট ডি ডিডিটি অফ ইএ লেখা যায় এটা ইএ। চলো পরের লাইন এপসাইলন নট ডি ডিটি, ই কে কি লেখা যায় ভি বাই ডি। এ মানে এরিয়া, ডি মানে ডিসটেন্স, বি মানে ভি মানে ভোল্টেজ। এরিয়া ডিসটেন্স কনস্ট্যান্ট, ডেরিভেটিভের বাইরে আসবে, তাহলে এপসাইলন নট এ বাই ডি ডিভি বাই ডিটি। এপসাইলন নট এ বাই ডি কে কি আমি ক্যাপাসিটেন্স বলতে পারি? ডিভি বাই ডিটি, আশা করব ফর্মুলা চলে এসেছে। সি এর ভ্যালু বসাবে, ডিভি ডিটির ভ্যালু বসাবে, অ্যানসার সেম আসবে। ক্লিয়ার? স্যার ইউনিটটা কি হবে? বাবা মাইক্রো ফ্যারাড আর ভোল্ট পার সেকেন্ড, তাহলে এটা কি হবে? মাইক্রো অ্যাম্পিয়ার হবে না? 1 ইনটু 5, তাহলে 5 মাইক্রো অ্যাম্পিয়ার হবে না? আরে বোঝা গেল না? 1 মাইক্রোফ্যারাড কে লেখা যায় 1 ইনটু 10 টু দি পাওয়ার -6 ইনটু 5, তাহলে 5 ইনটু 10 টু দি পাওয়ার -6 অ্যাম্পিয়ার। সেটা কি হবে? 5 মাইক্রো অ্যাম্পিয়ার, তাই না? ভেঙে লেখো। চলো হয়ে গেল এই পার্ট। এবার আমরা যেটা করব, এর নাম ম্যাক্সওয়েল ইকুয়েশন। তো ম্যাক্সওয়েল আর কিছুই করেনি, অনেকগুলো ইকুয়েশনকে কম্বাইন করেছে, তার মধ্যে সবকটা ইকুয়েশন তোমার এখন শেখা হয়ে গেছে। ম্যাক্সওয়েল ইকুয়েশন খুব বড় সায়েন্টিস্ট, কিন্তু মানে ইলেকট্রো, এই চারটে ইকুয়েশন দিয়ে ইলেকট্রোম্যাগনেটিজমের সব জিনিসকে এক্সপ্লেন করা যায়। প্রথম আমি একটা একটা করে ইকুয়েশন লিখব, তোমরা বলবে ওটা কিসের ইকুয়েশন, ওটা আমি লিখবো না, তোমরা বলবে। দেখি প্রথম ইকুয়েশন, ক্লোজড ইন্টিগ্রেশন ই ডট ডিএ is equal to q by epsilon naught, actually q enclosed by epsilon naught, আমি শর্টে q by epsilon naught লিখলাম। কে বলবে এটা কি ইকুয়েশন?
না পুরো কথা বলো, গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, তাই না? তোরা লিখে নিও পাশে গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাটিক্স, আমি আর লিখলাম না। 2 নম্বর আমি শিখিয়েছিলাম, দেখো দেখি মনে আছে কিনা, ক্লোজড ইন্টিগ্রেশন b ডট dA ইজ ইকুয়াল টু 0, মনে করছে? এর নাম ছিল গসেস ল ইন ম্যাগনেটিজম। যারা করনি তারা ম্যাগনেটিকের ভিডিও দেখো, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের ভিডিও দেখো, স্যার নিঃসন্দেহে সেখানে বলেছে। এবং এই 0 কথার মানে মনোপোল ডাজ নট এক্সিস্ট, মনে করছে? ভিডিও দেখো, ভিডিও দেখো, যার নাম মনে পড়লে ভিডিওটা দেখে নাও, মনে পড়ে যাবে, স্যার যা বলছে তখনই দেখে নেবে। আচ্ছা 3 নম্বর তো তোমরা খুব ভালোভাবে জানো, দেখি 3 নম্বরটা কে বলতে পারে। ক্লোজড ইন্টিগ্রেশন E ডট dl ইজ ইকুয়াল টু মাইনাস d phi b বাই dt, কে বলবে? কে বলবে? আরে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। মাইনাস মানে লেঞ্জেস ল, মনে করছে? ডাইরেকশন অনেকবার বলেছিলাম। আর লাস্ট, দেখি লাস্টের নামটা কে বলতে পারে। ক্লোজড ইন্টিগ্রেশন b ডট dl ইজ ইকুয়াল টু মিউ নট, এইভাবে লিখলাম, ic প্লাস id, কে বলবে? মডিফাইড অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। এই চারটেকে একসাথে কি বলে? ম্যাক্সওয়েল ইকুয়েশন। ক্লিয়ার সবার? শেখা হয়ে গেছে? হ্যাঁ এইটুকু কি বাবা, এইটুকু। এবার আমরা যেটা বলবো, এটা ক্লাস 11 এর কোশ্চেন, একটু ভালো করে বুঝে নাও। এই কোশ্চেনটা পরীক্ষায়, হ্যাঁ বা, এই যে চারটে ফর্মুলা বললাম, এগুলো পরীক্ষায় কোনোদিনও দেবে না। পরীক্ষায় এখানে কোশ্চেন দিতে পারে হোয়াট ইজ দ্য মডিফাইড ভার্সন অফ অ্যাম্পিয়ার সার্কিউটাল ল। করোনার আগে এগুলো খুব আসতো, 10 ইয়ার্স ঘাটলে প্রচুর পাবে, বাট এখন প্রচুর সিলেবাস থেকে বাদ দিয়েছে। আমি সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু, তোমরা তো, তোমাদের কাছে তো আছে সিলেবাস। আমি একদম প্রথমের দিকে ভিডিওতে বলেছিলাম যে কার কোনটা আছে, তো সেখানে দেখবে, সেখানে এগুলো বাদ দেওয়া হয়েছে। ডিসপ্লেসমেন্ট কারেন্টের কনসেপ্ট বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু 10 ইয়ার্সের আগে, তুমি করোনার আগে তুমি যদি কোশ্চেন ঘাটো, তাহলে দেখবে প্রচুরবার এই কোশ্চেনগুলো এসছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আমি যেটা পড়াতে চলেছি, এটা কিন্তু সবাইকে পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসতে পারে, ভালো করে শুনুন। আচ্ছা কি কোশ্চেন? আমরা এবার যেটা করতে চলেছি সেটা ক্লাস 11 এর কনসেপ্ট। ক্লাস 11 এ তার নাম ছিল ওয়েভস। একটা ওয়েভস এর ইকুয়েশন ছিল y is equal to a sin omega t minus kx, মনে পড়ে? অথবা উল্টো হতে পারতো, y is equal to a sin kx minus omega t, কিছু ব্যাপার না, একই ব্যাপার। হ্যাঁ ভালো করে শোনো। k মানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা। ক্লাস 11 এ এগুলো ছিল, মনে থাকলে ভালো, না মনে থাকলে এখন মনে করে নাও। ওমেগার ফর্মুলা 2 পাই বাই t, এটা তো জানোই, ইজ ইকুয়াল টু 2 পাই n বলা হয়, মানে ফ্রিকোয়েন্সি। আর ভেলোসিটির ফর্মুলা হয় ওমেগা বাই k। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কথা বলছি, শুনবে এবারে। এই মাইনাস সাইন রিপ্রেজেন্ট করে দ্যাট দ্য ওয়েভ ইজ propagating along positive x direction। খুব ইম্পর্টেন্ট জিনিস, মাইনাস থাকলে তাকে বলে পজিটিভ x ডাইরেকশনে যাচ্ছে, আর প্লাস থাকলে কি হবে? নেগেটিভ x ডাইরেকশনে যাবে। ক্লিয়ার সবার?
চলো তাহলে এবার ইলেকট্রিক ফিল্ডকে কিভাবে লেখা হবে দেখো, ই হবে ই নট সাইন kx মাইনাস ওমেগা টি। বলো বুঝলে কিনা? এটা হচ্ছে এই যে পড়ছিলাম ইলেকট্রিক ফিল্ড, এরকম ইকুয়েশন হবে। তোমরা আশা করি সবাই জানো ই নট কে বলা হবে অ্যামপ্লিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার সবার? এবার তাহলে বলে ফেলো তো বি কি হবে? b নট সাইন kx মাইনাস ওমেগা টি। সবার এত অবধি ক্লিয়ার? এবার ভালো করে দেখ, বলো তো আমাকে এই ওয়েভটা কোন দিকে যাচ্ছে? নেগেটিভ এক্স পজিটিভ এক্স আমার বলার দরকার নেই, মাইনাস মানে পজিটিভ এক্স আমার ওটা বলার দরকার নেই, আমাকে বলো কোন অ্যাক্সিসে যাচ্ছে। কিভাবে বলবে? কে এর সাথে যেটা আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ড হয় ওয়াই তে হবে নয় জেড এ হবে। বলেছিলাম তো মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আমি ধরলাম, জানি না তো ইলেকট্রিক ফিল্ড ওয়াই তে হতে পারে জেড এ হতে পারে, আমি জানি না। তো ধরো আমি এটা দিয়ে দিলাম ইউআই, তাহলে বলো তো বিটা কিসে হবে? বি হ্যাঁ কিসে হবে? কিসে না? কেন কেন? এটাই তো বলছি, বোঝো। কোন দিকে প্রপাগেট করছে? এক্স এ। কি বলেছিল স্যার? যেদিকে প্রপাগেট করছে তাকে বলে প্রপাগেশন ভেক্টর, তার সাথে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড 90 ডিগ্রি হতে হবে। তাহলে এটা এক্স এ যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডকে ওয়াই তে দিলাম, এটা আমি অ্যাজিউম করলাম এটা ওয়াই তে আছে। তাহলে বি কিসে হবে? এক্স এ কি করে হতে পারে? এক্স এ হলে তো বি প্রপাগেশন ভেক্টর আর বি তো প্যারালাল হয়ে যাবে, জেড এ হবে, শিওর শর্ট জেড এ হবে। বলো এটা বুঝতে পারলে কিনা? আবার বুঝো, তিনটে জিনিস আছে। একটা হচ্ছে প্রপাগেশন ভেক্টর, যেটা ডিফাইন্ড হয় কে এর সাথে যা থাকবে, সেটা কোন দিকে? তার সাথে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড দুজনে পারপেন্ডিকুলার হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি ওয়াই তে হয়, ম্যাগনেটিক ফিল্ড কিসে হবে? অথবা ইলেকট্রিক ফিল্ড যদি জেড এ হয়, ম্যাগনেটিক ফিল্ড কিসে হবে? এটাই বোঝাতে চাইছি আমি। ক্লিয়ার? চলো, তো এখান থেকে কি রকম কোশ্চেন আসতে পারে? ও এখান থেকে যে কোশ্চেন আসতে পারে সেটা লিখবো, তারপর একটা ইয়ারের কোশ্চেন করব, তারপর আরেকটা বেসিক কনসেপ্ট দিয়ে আরেকটা অঙ্ক করব, আগের বছরের অঙ্ক যেই করে আজকের ক্লাস শেষ হবে। দেখো হয়েই গেল একটা। চলো কি বলেছে? বি জেড ও সরি আরেকটা কনসেপ্ট বলা হয়নি, সরি আরেকটা কনসেপ্ট বলা হয়নি। কি? প্রপাগেশন ভেক্টর মানে সি দিয়ে যেটাকে ডিনোট করেছিলাম, তার ফর্মুলা হয়, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা দিয়ে অঙ্ক আসবে, ই নট বাই বি নট। এটা মনে রাখো, সি এর ফর্মুলা হবে ই নট বাই বি নট। চলো এবার অঙ্কে আসো। বিজেড বললো 2 into 10 to the power minus 7 sin 0.5 into 10 to the power 3x plus 1.5 into 10 to the power 11t টেসলা। কোশ্চেন করেছে ই কি হবে? বলো ই কে কি লিখবো? ই হবে ই নট হবে, তাই না? তো আমরা লিখতে পারি 3 into 10 to the power 8 মানে সি। ই নট তো ই নটই থাকবে, বি নটের জায়গায় এটাকে লিখতে পারি 2 into 10 to the power minus 7। তাহলে ই নট হবে, এটা উপরে গেলে হবে 60 নাকি? তাহলে ই হবে 60 সাইন, এগুলো তো আর দেখার দরকার নেই, যা আছে তাই লিখে দেবে। বলো বুঝলে কিনা?
হ্যাঁ 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 ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট কি টেসলা না? তাহলে ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি হবে? ভোল্ট পার মিটার। এবার ইম্পর্টেন্ট কনসেপ্ট, বলো এটা কোন অ্যাক্সিসে যাচ্ছে? আরো ভালো করে বলো, নেগেটিভ এক্স নাকি? নেগেটিভ এক্স। কেন? প্লাস আছে, নেগেটিভ এক্স। আর ম্যাগনেটিক ফিল্ড কোথায় কিসে আছে? তাহলে ইলেকট্রিক ফিল্ড কিসে হবে? কমপ্লিট। বোঝা গেছে পুরো জিনিস? একদম সহজ। তো চলো, যেই 2013 এ একটা কোশ্চেন এসেছিল, যেই 2013 এ একটা কোশ্চেন এসেছিল। কি কোশ্চেন এসেছে স্যার? বলেছে ম্যাগনেটিক ফিল্ডের অ্যামপ্লিটিউড 20 ন্যানো টেসলা, ই নট কত বার করতে বলেছে। অপশন দিয়েছে 6 ভোল্ট পার মিটার, সেকেন্ড অপশন 9 ভোল্ট পার মিটার, থার্ড অপশন 12 ভোল্ট পার মিটার, এন্ড লাস্ট 3 ভোল্ট পার মিটার। চলো করে ফেলো, তাড়াতাড়ি অ্যানসার দাও। দেখেছো কত সহজ অঙ্ক? 6 ভোল্ট পার মিটার। কি ফর্মুলা করলে? C is equal to E naught by V naught। C কত? 3 into 10 to the power 8। E naught, V naught কত? 20 ন্যানো মানে 10 to the power minus 9। ন্যানো মানে 10 to the power minus 9। কমপ্লিট এটা করলে E naught এর ভ্যালু হবে 6। তাহলে হবে 6 ভোল্ট পার মিটার। ক্লিয়ার সবার? এবার যে পোরশনটা আমি করতে চলেছি, এই পোরশনটা থেকে আগের বছর মানে যেই 2021 এ একটা কোশ্চেন এসেছিল, এই পোরশনটা তোমরা অলরেডি করে ফেলেছো। আমি আগে করিয়ে দিয়েছি। কোথায় করিয়েছি সেটা আমি বলছি। বায়োসেভার্টস ল যেখানে পড়ানো হয়েছিল তার কাছাকাছি সময় দেখবে বায়োসেভার্টস লর কিছু টাইম পরেই বলা হয়েছিল রিলেশন বিটুইন মিউ নট অ্যান্ড এপসাইলন নট করে দেখানো হয়েছিল। সেটা কি হয়েছিল? হ্যাঁ একদম সেটা করে দেখানো হয়েছিল। সেগুলো আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। কি ফর্মুলা ছিল? ছিল ইন এয়ার ভ্যাকুয়াম, in air vacuum or free space, তাই তো? তাতে c এর ভ্যালু ছিল 1/√μ0 এপসাইলন নট। এই ফর্মুলাটা ডিরাইভ করে দেখিয়েছিলাম। কিভাবে করেছিলাম সেটাও বলে দিচ্ছি একটু। 1/4 এপসাইলন নট এর ভ্যালু ছিল 9 × 10 to the power 7 SI ইউনিট, সরি 9 × 10 to the power 9। আর μ0/4 এর ভ্যালু ছিল 10 to the power -7। এটাকে 1 দাও, এটাকে 2 দাও, 1/2 করো, অ্যানসার চলে আসবে। ক্লিয়ার? বায়োসেভার্টস ল এর পরে পরেই এটা প্রুফ করে দেখানো হয়েছে। আর কি পড়েছিলাম আমরা? কোথায় পড়েছিলাম বলছি? ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি, ম্যাগনেটিজমে পড়েছি, যেখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, হিস্টেরিসিস লুপ, তার আগে ওই সব জায়গায় আমরা করে দেখিয়েছিলাম। কি শুনে না, আমরা লিখেছিলাম মিউ আর রিলেটিভ পারমিয়াবিলিটি। কি ফর্মুলা ছিল? মিউ এম বাই মিউ নট। মনে পড়ছে সবার? সিমিলারলি এপসাইলন আর, যার আরেক নাম ছিল ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, কোথায় পড়েছিলাম? ইলেকট্রোস্ট্যাটিক্সে। মনে পড়ছে? কেউ বলবে? এপসাইলন এম বাই এপসাইলন নট। এপসাইলন এম মানে হচ্ছে পারমিটিভিটি অফ আ মিডিয়াম, মিউ এম মানে পারমিয়াবিলিটি অফ আ মিডিয়াম, মিউ নট মানে পারমিয়াবিলিটি ইন এয়ার, ফ্রি স্পেস, ভ্যাকুয়াম, যে কোনো একটা। এপসাইলন নট পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ভ্যাকুয়াম, যে কোনো একটা। তাহলে অন্য কোনো মিডিয়াম হলে সি এর ভ্যালু হবে ভি,
1/√, বলো দেখে বলো কি লিখবে? মিউ এম। আর কেন আর তো রিলেটিভ, এটা তো মিডিয়ামে হচ্ছে, তাহলে কি লিখবে? মিউ এম এপসাইলন এম। ক্লিয়ার? এইটুকুনি কনসেপ্টের ওপর জেই 2021 মানে আগের বছর, জাস্ট আগের বছর মানে কি, মানে এই বছরই, বাট তোমরা যা পরীক্ষা দেবে তার আগের বছরের কোশ্চেন জেই 2021 এ এসেছিল। কি এসছে কোশ্চেন? বলছে মিউ আর এপসাইলন আর এর ভ্যালু 2 ইফ speed of light in a medium is x into 10 to the power 7 meter per second, find x. ক্লিয়ার? একটা মিডিয়াম বলেছে, তাহলে মিডিয়াম মানে এই ফর্মুলাটা হবে v is equal to 1/√, mu m epsilon m। মিউ আর এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। এপসাইলন আর এর জায়গায় 2 বসাবো। তাহলে মিউ এম কত হবে? 2 মিউ নট ইনটু 2 এপসাইলন নট। 2 যদি 2 আর 2 4, রুটের বাইরে এলে কত হবে? 1/2 ইনটু √, মিউ নট এপসাইলন নট। 1/মিউ নট এপসাইলন নট, এটা কি? স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট তো তোমরা জানো, সেটা দিয়ে দেওয়া থাকবে না, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8/2, কিন্তু দেওয়া আছে x ইনটু 10 টু দি পাওয়ার 7, তাহলে এটাকে লিখতে পারি 30 ইনটু 10 টু দি পাওয়ার 7/2 লেখা যায়। 2 আর 30 কাটলে কত হবে? 15 ইনটু 10 টু দি পাওয়ার 7, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াবে? 15। বলো বুঝতে পেরেছো কিনা? দ্যাটস অল, চ্যাপ্টার শেষ, বাট খুব ইম্পর্টেন্ট, বোর্ডস এর জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট। এই একটা চার্ট আছে, দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি এখানে, আমার এখানে কিছু বলার নেই আর। একটা চার্ট আছে, তাতে এখানে লেখা আছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্স-রে, গামা রে। তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওয়েভলেন্থ দেওয়া আছে, তার মেন ইউজ প্রপার্টিজ আর ইউজেস দেওয়া আছে। যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো সব পরীক্ষায় এসেছিল। এছাড়া কি রকম কোশ্চেন এসেছিল, ইয়ারের কোশ্চেন বলে দিচ্ছি। এরকম কোশ্চেন এসছে যে যতগুলো ওয়েভ আছে তাদেরকে ফ্রিকোয়েন্সির ইনক্রিজিং অর্ডারে সাজাও অথবা ওয়েভলেন্থের ইনক্রিজিং অর্ডারে সাজাও, মানে তোমাকে পুরো চার্ট মুখস্থ করতে হবে। এমন ভাবে ভ্যালু দেওয়া আছে যে তুমি যাতে মনে রাখতে পারো। তো এটা আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, এটা তোমরা চার্টটা লিখে নিয়ে সবাই মুখস্থ করবে। আবার বলছি, কোনো ফাঁকি দেওয়া যাবে না, পুরো চার্ট মুখস্থ করতে হবে, কারণ এরকমও কোশ্চেন এসছে যে আল্ট্রাভায়োলেট ওয়েভলেন্থ রেঞ্জ লেখো, এরকমও কোশ্চেন এসছে। তো বুঝতেই পারছো, মুখস্থ করা পুরো চার্ট, মানে একটা মুখস্থ করলাম এরকম হবে না, পুরোটা মুখস্থ করতে হবে। এটাই মেন, বলতে পারো এই চ্যাপ্টারটার এটাই মেন এখনকার যে লেটেস্ট সিলেবাস করেছে তার রেসপেক্টে। বাট আগে যা যা আছে আমি সব তোমাকে করিয়ে দিয়েছি, কিচ্ছু বাদ নেই। ক্লিয়ার সবার? দ্যাটস অল, আজকের ক্লাস এত অবধি থাকলো। খুব ইম্পর্টেন্ট জিনিস, সানডে টাইমিং আমি বলে দেব, ফুল সিলেবাস এক্সাম, ঠিক আছে? হ্যাঁ, না না রিঅপটিক্স থাকবে না, ফুল সিলেবাস মানে প্রথম থেকে স্টার্ট করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস পর্যন্ত। সিবিএসসির লোকেদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা নেই, সিবিএসসির লোকেদের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর কোশ্চেন করতে হবে না। ক্লিয়ার? আমি চেষ্টা করব যে সবাই যাতে যে কোনো টাইমে পরীক্ষা দিতে পারো সেইভাবে আমি যারা
সফটওয়্যারটা তৈরি করেছে তাদের সাথে কথা চলছে, তারা যদি সেটা করে দিতে পারে এই উইকের মধ্যে তাহলে তোমরা যে কোনো টাইমে পরীক্ষা দিতে পারবে। আদারওয়াইজ যে টাইম আমি স্লট ঠিক করে দেবো সেই টাইমেই পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আমি চেষ্টা করছি, আমি কথা দিতে পারছি না। ঠিক আছে, থাকলে এত অবধি, গুড নাইট।